নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি মানুষের সর্বনাশের 3টি কারণ নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শ্রীকৃষ্ণের দর্শন অনুযায়ী মানুষের পতনের মূল কারণগুলো অত্যন্ত গভীর এবং জীবনমুখী। কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে অর্জুনকে বিষাদমুক্ত করতে গিয়ে শ্রীকৃষ্ণ মানুষের বিনাশের কারণগুলো চিহ্নিত করেছিলেন। তিনি বলেছিলেন, কাম, ক্রোধ এবং লোভ এই 3টি হল নরকের দ্বার এবং আত্মার বিনাশকারী। তাই বুদ্ধিমান মানুষের উচিত এই 3টি বিষ পরিত্যাগ করা। কাম, অসংযত কামনা বা লালসা। কাম বলতে কেবল লালসা নয়, বরং যে কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্তি বা ভোগের তীব্র ইচ্ছাকে বোঝায়। কেন এটি বিনাশকারী? কামনা কখনো তৃপ্ত হয় না। এটি আগুনের মতো, যাতে যত ঘি ঢালা হয় তা তত বেশি জ্বলে ওঠে। অপূর্ণ কামনাই মানুষের মনে অশান্তি ও অস্থিরতার সৃষ্টি করে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দ্বিতীয়, ক্রোধ, অনিয়ন্ত্রিত রাগ। ক্রোধ হলো কামনারই একটি বিকৃত রূপ। যখন মানুষের কোনো ইচ্ছা বা কামনা পূর্ণ হতে বাধা পায়, তখনই জন্ম নেয় ক্রোধ। শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায় বলেছেন, ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ, এবং স্মৃতি নষ্ট হলে মানুষের বুদ্ধি নাশ পায়। কেন এটি বিনাশকারী? ক্রুদ্ধ অবস্থায় মানুষ বন্ধু, শত্রু বা ন্যায় অন্যায়ের পার্থক্য করতে পারে না। রাগের মাথায় নেওয়া একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের অর্জিত সম্মান এবং সম্পর্ককে মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারে। তৃতীয়, লোভ অর্থাৎ অতি আকাঙ্ক্ষা। লোভ হলো অন্যের বিনাশের কারণ এবং নিজের অতৃপ্তির উৎস। যা নিজের প্রাপ্য নয় তা পাওয়ার আকাঙ্ক্ষা বা যা আছে তাতে সন্তুষ্ট না থাকাই হলো লোভ। লোভ মানুষকে অধর্মের পথে পরিচালিত করে। এটি বিনাশকারী কেন? লোভী ব্যক্তি কখনোই মানসিক শান্তি পায় না। অতি লাভের আশায় মানুষ চুরি, অসততা ও হিংসায় লিপ্ত হয়। শ্রীকৃষ্ণের মতে লোভ মানুষের বিচার ক্ষমতাকে অন্ধ করে দেয়, যার ফলে সে নিজের অজান্তেই নিজের সর্বনাশ ডেকে আনে। শ্রীকৃষ্ণের এই উপদেশ বর্তমান যুগেও সমানভাবে প্রাসঙ্গিক। এই 3টি রিপু, কাম, ক্রোধ ও লোভ, মানুষের ভেতরেই অবস্থান করে এবং বাইরের শত্রুর চেয়েও বেশি ক্ষতি সাধন করে। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ।